আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় সারা দেশ উত্তাল। প্রতিদিন নানা স্থানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এবং মহিলা প্রতিবাদে শামিল হচ্ছেন। এদিনও প্রতিবাদ অব্যাহত রয়েছে। হবে না তো ব্যর্থ। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের চুপ রাখা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনেদের চুপ সোজায় দাঁড়াবেন, পারলে প্রত্যেককে নিজের বুকে একটু হাত রাখবেন। প্রার্থনা করি আর সবাই বলবেন, আমার বলবেন, ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ কোন জায়গায় আছি? আজকে তৃণমূল কংগ্রেস সরকারে আছে। আমি যদি আপনাদের বলি, এই অসভ্য দলটি যদি আজকে বিরোধী দল থাকতো, চাইছেন বিচার যদি চাইবেন, তারা আপনার সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার সরকারের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আজকে যে আরজিকরের যে আমরা ঘটনাটা দেখছি, কোন 17 দিন হয়ে গেল, কোনো বিচার নেই, কোনো দোষীর শাস্তি নেই, কোনো কিচ্ছু নেই, যার ফলে মেয়েদের যে এই যে নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগছে, তার জন্যই আমরা এই রাস্তায় নেমেছি। আজকে গ্রাম থেকে শহর এই আন্দোলনের মুখ কেন, কি দেখছেন? এতদিন তো পেরিয়ে গেল। হ্যাঁ, দেখছি যে যখন বিচার পাচ্ছি না তখন আমাদেরকে বেরোতেই হবে, তা নাহলে আমাদের পরে প্রজন্ম এই তো নিরাপত্তাহীনতায় সবাই তো ভুগবে। কোনো মেয়ে বাইরে বেরোতে পারবে না। আর স্কুল কলেজ সব মেয়েরা এখন মানে নিরাপত্তাহীন হয়ে গেছে, যার ফলে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি যাতে মেয়েদের একটা নিরাপত্তা দেওয়া হয়, সেই জন্যই আমরা বেরিয়েছি রাস্তায়। এখানকার প্রচুর মেয়ে যারা শহরে টিউশন বা কলেজ চাই, কতটা নিরাপত্তা গার্জেন হিসাবে আমরা তো সত্যিই নিরাপত্তা পাচ্ছি না। যা দেখছি চতুর্দিকে, যা দেখছি, বিশেষ করে আরজিকরে একটা ডাক্তার মেয়ের উপরে যেটা হলো, সেটা তো মানা যাচ্ছে না। ওই জন্যই আমরা আর ইয়ে করতে পারছি না, মানে আমরা মানে বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারছি না। বাচ্চা তোমার সঠিক বিচার চাই আমরা। আজ 17 দিন হয়ে গেল, আমরা সঠিক বিচার পাচ্ছি না। সেই বিচার যেন দ্রুত পাই আমরা, এবং সঠিক বিচার পাই, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা যেন আমরা সুরক্ষা পাই, সেই দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি আজকে। এবং যতক্ষণ না আমরা এই বিচার পাবো, সুবিচার পাবো, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কি দেখছেন অবস্থাটা? তোমার অবস্থা আমরা দেখছি, বিচার মানে ন্যায় বিচার হচ্ছে না এখনো পর্যন্ত। যে বিচারের গতি, তাতে আমরা ন্যায় বিচার পাচ্ছি না, ন্যায় বিচারের দিকে আমরা এগোচ্ছি না। আমরা চাই ন্যায় বিচার হোক। তিলোত্তমার আমার আন্দোলন চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব। বিচার করো, নাটক ছেড়ে বিচার করো, নাটক ছেড়ে বিচার করো। সবার দাবি একই সব, আমার দাবি সবার সব, সবার দাবি একই সব। মা বোনেরা দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না। ছাত্র সমাজ রাজপথে দর্শনকারী হুঁশিয়ার, মা বোনেরা সব একসাথে দর্শনকারী হুঁশিয়ার। আরে রাজপথে নার শক্তি দর্শনকারী হুঁশিয়ার। আরে হুঁশিয়ার হবে না, আরে হুঁশিয়ার হবে না, হুঁশিয়ার হবে না। আরে
দর্শন ভাইদের ফাঁসি দাবিতে মা বোনেদের লড়াই চলছে চলবে। নাটক ছেড়ে বিচার করো, নাটক ছেড়ে বিচার করো, নাটক ছেড়ে বিচার করো। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের এই কর্মসূচি ছিল যে আরজি করে চিকিৎসকের যে মৃত্যু হয়েছে, তার উপর যে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার এবং তারপর তাকে যে খুন করা হয়েছে, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল। সমগ্র মাঝেগ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সমস্ত গ্রাম থেকে এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে বিগত আমি আমার জ্ঞানত 32 বছর বয়সে কোনোদিন দেখিনি যে প্রত্যন্ত গ্রামের মা বোনেরা এভাবে বেরিয়ে এসেছে। আজকে কম করে হলো এই মাঝেগ্রাম পঞ্চায়েতের প্রায় 500 জন মা বোনেরা আজকের এই প্রতিবাদ মিছিলে যুক্ত ছিলেন। এই মিছিলটা করা হয়েছিল মধ্যমগ্রাম বাজারের তেমাতা থেকে আপটু মন্তেশ্বরের দিকে কুয়ারপুকুর রোড পর্যন্ত এবং মেমারি রোডের দিকে যে আদিনাথ রাইস মিল পর্যন্ত, এবং পরবর্তীকালে গোটা গ্রাম ঘোরার পর মালম্বা রোডে হচ্ছে যে ধান্যখেরুলের মোড় পর্যন্ত, কলবাড়ি মোড় পর্যন্ত এই মিছিলকে প্রশস্ত করা হয়েছিল। আমার নাম রাজেশ সামন্ত, বাড়ি মধ্যমগ্রাম। মিলিত হয়েছি কেন? আমাদের সমাজকে কলুষিত মুক্ত করতে। আজ আমরা যে এত ভয় পাচ্ছি, পুলক একটা কথা বারবার বললো, আজকে যারা বাইরে পড়াশোনা করছে বা ভবিষ্যতে যারা চাকরি বাকরি করবে, শুধু আমি বলবো শুধু ডাক্তারি বা হসপিটাল বা নার্সিং হোমে নয়, সব সেক্টরে সমস্ত জায়গায় যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা চাকরি করবে, তাদের একটা সিকিউরিটি চাই। তারা যেন মুক্ত মনে নির্দ্বিধায় চাকরিটা করতে পারে, তাদের মধ্যে যেন কোনো ভয় কাজ না করে। আমরা যে এই অভিযানে নেমেছি শুধুমাত্র তিলোত্তমার বিচারের জন্য আমরা আজ অভিযানে নেমেছি, এটা ঠিক কথা, কিন্তু আমাদের এই অভিযান থামিয়ে দিলে চলবে না। কারণ কি না, আমাদের সমাজকে কলুষিত মুক্ত করতে হবে। যতক্ষণ না আমাদের এই সমাজকে কলুষ মুক্ত করতে পারবো, যতক্ষণ না তিলোত্তমার যে আসামি তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান থামালে চলবে না। আমরা সব হচ্ছে ধর্ষকদের কোনো ধর্ম হয় না, আর কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ধর্ষক যে উঠে আসবে এরকমও না। সব তো সবাই যাদের মনে এই ধরনের চিন্তা ভাবনা আছে বা পরবর্তীতে এরকম করব কেউ যদি ভাবে, এরকম ভাবনাটাও যেন না আসে, সেটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। অল উই ওয়ান্ট দ্যাট আমরা যে ফিল্ডেই থাকি, নট অনলি নার্সিং অর ডক্টর অর এনি কাইন্ড অফ আদার মেডিকেল হেলথ ওয়ার্কার, বাট সমস্ত ফিল্ডে যেন সমস্ত মেয়েদের সেফটিটা আমরা অ্যাসিওর করতে পারি, আর কিছুই না। শুধুমাত্র যে আমি এটা বলছি বলে আমরা হসপিটালে, যেমনি সুপ্রিম কোর্ট আমাদের বলেছে যে হসপিটালে এই ব্যবস্থাগুলো করা হবে, কেন শুধু হসপিটাল, কেন একটা কমন মেয়ের জন্য এই ব্যবস্থাগুলো হবে না? এগুলোও তো দরকার আমাদের, তাই না? যদি আজকে কেউ হাউস মেকার বা অন্য কেউ এই ধরনের ঘটনায় আর কি মানে এই ধরনের ঘটনার ভিকটিম হতো, তাহলে কি এই ধরনের বিচারটা আমরা পেতাম? হয়তো এর থেকে অনেক কম বিচার পেতাম। কোনো মেডিকেল কলেজ, কোনো আদার ইনস্টিটিউশন আমাদের জন্য বা সেই হোম মেকার কারোর জন্য বেরোতো না। কোথাও আবার দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ সমাবেশ দেখা যাচ্ছে।
দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক পুলিশ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়াক্তু স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়াক্তু দফা এক দাবি এক দফা এক দাবি এক উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ও মা তুই খর্বধর বলে উঠল জ্বর উই ওয়ান্ট জাস্টিস উই লাঠি দিয়ে গুলি দিয়ে মিথ্যে কেস দিয়ে বিজেপিকে আটকানো যায়নি যাবে না পুলিশ মন্ত্রী সবাই জানাই ওয়াক্তু লাঠি দিয়ে বিজেপিকে আটকানো যায়নি যাবে না মিথ্যে কেস দিয়ে লাঠি দিয়ে গুলি দিয়ে বিজেপিকে আটকানো যায়নি যাবে না। আমাদের আজকের এই আন্দোলন যুব মোর্চার তরফ থেকে রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি এবং আমাদের যুব মোর্চার সভাপতি বাবন এবং সমস্ত যুব মোর্চার কার্যকর্তাগণ। আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায় এড়াতে পারবেন না। আজকে প্রথম দিন থেকে 9 তারিখে আমরা সবাই আর্জি করেছিলাম, আমি নিজে ছিলাম। আজকে আমাদের থানার বড়বাবু কুন্ডুবাবু এসে আমায় জিজ্ঞেস করছেন আর কতক্ষণ করবেন। কুন্ডুবাবু, আপনার বাড়িতে যদি মেয়ে থাকে আর মেয়ে যদি এরকম না হয়, ভগবান না করুক, আপনিও কি এই কথাটা বলতেন? আপনার পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনারা এফআইআর করেননি কেন? 18 ঘন্টা হয়ে গেছে আপনারা জায়গাটাকে স্যানিটাইজ করেননি। আজকে সিবিআই বলছে যেটা আসল ক্রাইম সিন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের ম্যাট্রেসের ওপর আমাদের অভয়া শুয়ে আছে ঘুমন্ত, সেটা আসল ক্রাইম সিন নয়। তার মানে কি যে ঘরগুলো পিডব্লিউডি ভেঙে দিল সেটাই আসল ক্রাইম সিন? আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, সন্ধ্যের পরে কেন পোস্টমর্টম হলো? সুপ্রিম কোর্টের নির্দেশ সন্ধ্যের পর পোস্টমর্টম হতে পারে না, তাহলে কেন সন্ধ্যের পর পোস্টমর্টম করলেন কেন? আমার একই স্যার, জাস্টিস ফর আজিকর। আরে তোমার আমার একই স্যার, জাস্টিস ফর কে হয়? পুলিশ তোমার কিসের ভয়? তোমার কে হয়? হৃদয় থেকে দিচ্ছি যাক, অপরাধীরা শাস্তি পাক। রিপোর্ট, আনন্দ বার্তা।